CNN24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি ঋতুপর্ণা। দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ইটখলা ঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় 6টি পরিবারের ঘর পুড়ে ছাই, ছড়িয়ে পড়ল তীব্র আতঙ্ক। 30 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি। 1 ফেব্রুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি পর্যন্ত কাছাড়ে খেল মহরণ 2.0 ক্রীড়া ও সংস্কৃতি মিলন মেলা। সাধু সন্ন্যাসীদের নিয়ে শ্রীভূমি ইস্কনের স্বামী নৃসিংহজি মহারাজ কুম্ভ মেলায়। শিলচরের গাছ পাগল সংগঠনের উদ্যোগে 31 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি 3 দিন ব্যাপী পুষ্প প্রদর্শনী ও প্রতিযোগিতা। দিলুধর চেস টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পশ্চিমবঙ্গের শোভায়ন কুণ্ডু। এবার সংবাদ বিস্তারিত। ইটখলা ঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় 6টি পরিবারের ঘর পুড়ে ছাই, ছড়িয়ে পড়ল তীব্র আতঙ্ক। 30 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি। দেখুন বিস্তারিত। মঙ্গলবার দুপুরে ইটখোলা ঘাটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র আতঙ্ক। অগ্নিকাণ্ডে পুড়ে ছাই 2টি বসত বাড়ি। 6টি পরিবার বসবাস করত সেখানে। হঠাৎ করে অগ্নিকাণ্ডের ঘটনা। আগুন লাগার পর স্থানীয় জনগণ আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, কিন্তু তারা ব্যর্থ হওয়ার পর দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে দমকল বাহিনীর ইঞ্জিন পৌঁছানোর পর আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা যায়। এলাকার হাউস নম্বর 9A পারভিন মজুমদার এবং শাহনাউর বেগম মজুমদারের ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 4টি ভাড়া ঘর যথাক্রমে ভবানী দাস, অঞ্জনা দাস, প্রবীর মজুমদার এবং মহেশ চৌধুরীর ঘরে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। 30 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। ব্যুরো রিপোর্ট, CNN24 নিউজ। আমার ছেলে আছে খালি বাচ্চা, 11 বছরের বাচ্চা আমার ওইখানে আছে। হে আসিল ঘরে, তারপরে আমার ঘরে কিরকম আগুন লাগছে আমরা তো জানি না। পরে দিকে আমার ফোন করছেন, আমি ব্যানার্জি ডাক্তারের চেম্বারে থাকি। মালিকের নাম কি? পারভিন মজুমদার, আমি মালিক। ভাড়াটিয়া আছে। ভাড়াটিয়া কয়জন আছে? 2 জন। নাম কি রাখিতা? একজন নাম তো ফুসকালারে ডাকে। আচ্ছা, ইগর আমার। ওদিকেরটা ওদিকেরটা এই আমি তো বলতে পারি না। আমার ডাকিয়ে খবর করছেন, ফোন করিয়া বলছেন তোর ঘর জ্বলি গেছে। আমার মেয়ে গেছে কি পড়া টিউশনে, হাই সেকেন্ডারি ফাইনাল দিত, তাকে বই সই সব জ্বলে গেছে। একটা ডকুমেন্ট হয়েছে, আধার কার্ড, প্যান কার্ড সব জ্বলে গেছে। বইতে পারতাম, আমার জালো আসলো না, আমিও নাই, আমার মেয়েও নাই। কিচ্ছু না, আমি ডাক্তারে গেছিলাম। আমি মানে ওদিক দিয়ে যেলাম তো সাইকেল দিয়া, আত্মা দিকে ওদিকে মানে ধুমা উড়ে, তো আমি লগে লগে সবরে সিলে কইলাম আগুন লাগছে আগুন লাগছে। আর আমার বন্ধু একটা কইছে আগুন লাগছে, পরের দিকে ফায়ার ব্রিগেডে ফোন করছে, ওটাও ফায়ার ব্রিগেড মনে আইছে। আর তো কিছু আগুনটা তো টাইম দেখছি না। দীপজ্যোতি সরকার। কাছাড় জেলায় ক্রীড়া ও সংস্কৃতির অপূর্ব সমন্বয়ে এক অসাধারণ আয়োজন খেল মহরণ 2.0 এর জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। 1 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে 10 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই মেগা ইভেন্ট। মঙ্গলবার জেলা আয়ুক্তের কার্যালয়ে নবনির্মিত সভাকক্ষে অতিরিক্ত জেলা আয়ুক্ত ক্রীড়া ও সংস্কৃতি যুবরাজ বরঠাকুরের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই ইভেন্টের পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। এই অনুষ্ঠানে ক্রীড়া এবং সাংস্কৃতিক ঐতিহ্যের মাধ্যমে এক ঐক্যবদ্ধ সমাজ গড়ে তোলার এক দৃষ্টান্তমূলক পদক্ষেপ হিসেবে গ্রহণ করা হয়েছে। অতিরিক্ত আয়ুক্ত যুবরাজ বরঠাকুর জানান, খেল মহরণ 2.0 ক্রীড়া সংস্কৃতির মেলবন্ধনের এক অসাধারণ উদাহরণ। তিনি জানান, ঝুমুর নৃত্যের মাধ্যমে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক উপস্থাপনা আরেকটি বড় আকর্ষণ। 11 ফেব্রুয়ারি টাউন ক্লাবে ঝুমুর নৃত্যের জোনাল প্রশিক্ষণ এবং মহড়া অনুষ্ঠিত হবে, যেখানে কাছাড় সহ শ্রীভূমি, হাইলাকান্দি এবং ডিমা হাসাও জেলার প্রতিভাবান বাছাই করা প্রার্থীরা অংশগ্রহণ করবেন।
যত সময় যাচ্ছে কুম্ভ মেলায় লক্ষ লক্ষ ভক্তবৃন্দের সমাগম ঘটছে। দেশ বিদেশ থেকে ছুটে আসছেন অগণন ভক্তরা খানিক তৃপ্তি লাভের জন্য। কথায় আছে না, কুম্ভ স্নান করলে পরিবারের অমঙ্গল নাশ হয়। তাই অগণন ভক্তবৃন্দরা প্রতিদিন কুম্ভ স্নান করছেন। ঠান্ডা ঠান্ডা ঠান্ডা, বাস 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 বাস। उठ जाओ, अब 144 साल बाद में आएगा ये तिथि। अरे बोल। শ্রীভূমি ইসকন কর্তৃপক্ষ স্বামী নৃসিংহজি মহারাজ কুম্ভ মেলায় পাড়ি দেন সাধু সন্ন্যাসীদের নিয়ে। কুম্ভ স্নানের পর নিজের অভিপ্রায় এভাবে ব্যক্ত করেন। আমাদের জায়গাটা শুরু হচ্ছে, আমরা আমাদের আস্থা পরম্পরা মেনে চলছি। দেখাই না অন্তবাহিনী জ্ঞানরূপী অন্তর্বাহিনী। দেখুন সব সাদা পাখিগুলো দেখছেন, এটা সরস্বতী। ধন্যবাদ শিবানন্দ প্রভুকে, অশেষ ধন্যবাদ। ওনার জন্য আমরা সঙ্গম স্থলে, একদম যেখানে গঙ্গা যমুনা সরস্বতী মিলন স্থল, সেই জায়গাতে আমরা আসতে পেরেছি এবং খুব সুন্দর করে আমরা স্নান করলাম। আর 144 বছর পরে এই মুহূর্ত আসবো, আপনারা কেউ মিস করবেন না। যারা আসেননি, শিবরাত্রিতে আপনারা আসুন আর ঋষিকান্ত প্রভুর সাথে যোগাযোগ করুন। খুব সুন্দর ভাবে আপনারা এখানে স্নান করতে পারবেন। এই যে আমরা গঙ্গা যমুনা সরস্বতীকে দেখা যায় না, কিন্তু সরস্বতীর বাহন, আপনারা প্রচুর বাহন আছে এখানে, দেখেন ওই থেকে সমস্ত সরস্বতীর বাহন। এই সমস্ত হাঁস, আজকে আমাদের বিপুল বিহারী বাবু এই যত হাঁস, হাঁসগুলো দেখছেন, যত হাঁস দেখছেন, এরা সব সরস্বতীর বাহন। সরস্বতীকে ওরাই নিয়ে প্রতিক্ষণে ওখানে ভয় ছিল, কিন্তু সেই ভয় থেকে আমাদের হনুমানজি সংকট মোচন উনি রক্ষা করেছেন। ভক্তের ইচ্ছা ভগবান পূর্ণ করেন, তাই আজকে আবার কোরবানি। কিন্তু আমরা আসতে পেরেছি গঙ্গা মাকে ধন্যবাদ জানাই। তার কৃপা লাভ করে আমাদের জীবন ধন্য হলো। স্পেশালভাবে আমরা দর্শন করতে পেরেছি। দেখুন, এই সৌভাগ্য সবার হয় না যে ত্রিবেণী সঙ্গে স্নান করা। লক্ষ লক্ষ নরনারী সব পাড়ে স্নান করছে, কিন্তু আমাদের সৌভাগ্য হয়েছে আমরা স্বয়ং ত্রিবেণী সঙ্গে স্নান করতে পারি রটন্তী যুগে। যাই হোক, এসব গঙ্গামার ইচ্ছা, গুরু কৃপা এবং রাধারানীর ইচ্ছা। শিলচরের গাছপাগল সংগঠনের উদ্যোগে 31শে জানুয়ারি থেকে 2রা ফেব্রুয়ারি 3 দিন ব্যাপী পুষ্প প্রদর্শনী ও প্রতিযোগিতা। দেখুন বিস্তারিত। শিলচরের গাছপাগল সংগঠনের উদ্যোগে আগামী 31শে জানুয়ারি থেকে 2রা ফেব্রুয়ারি 3 দিন ব্যাপী পুষ্প প্রদর্শনী ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। শিলচর রাধামাধব পার্কে গাছপাগলের আয়োজিত এই পুষ্প প্রদর্শনী ও প্রতিযোগিতা দ্বিতীয় বছরে পা দিল। মঙ্গলবার শিলচরের রাধা মাধব পার্কে গাছ লাগান পরিবেশ বাঁচান এই স্লোগানকে সামনে রেখে এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান সভাপতি শ্যামলী দাস। শুক্লা রায়, সাংস্কৃতিক সম্পাদক শিপ্রা পুরকায়স্থ সহ সম্পাদিকা টুম্পা রায় গোস্বামী, ইন্দ্রাণী সাহা, লোপামুদ্রা রায় সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। তারা জানান, পুষ্প প্রদর্শনীতে 12টি স্টল থাকবে। দেশি বিদেশি ফুল, সবজি সহ ফলমূল প্রদর্শনী করা হবে। 12টি বিভাগে অনুষ্ঠিত প্রতিযোগী বিজয়ীদের আকর্ষণীয় ট্রফি সহ পুরস্কার বিতরণ করা হবে। দেখুন সবিশেষ। ব্যুরো রিপোর্ট, CNN 24 নিউজ, শিলচর। সবাই মিলে আমরা ফুলের দিকে কাজ করছি, আর আমাদের চেষ্টা এই শহরকেও এইভাবে সুন্দর করা। শহর যদি সুন্দর হয়, আমাদের মন ভালো হবে, সবাই ভালো থাকবে। এইটা আমাদের এই গাছ পাগল সংস্থার কার্যক্রম পরিচালনা শুরু হবে 31 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি পর্যন্ত। পরিচালনা শুরু হবে 31 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি পর্যন্ত, যেটা চলবে 2 ফেব্রুয়ারি পর্যন্ত। আমাদের অনুষ্ঠানটা শুরু হবে 31 জানুয়ারি বিকেল 5টায়। শো উদ্বোধন হবে। তবে আমাদের যে বিশেষ আকর্ষণ, আমাদের যে জাজ শ্রী সনাতন কুমার পাল কলকাতা থেকে আসছেন, উনি সকাল 11টায় মাঠে এসে
জাজমেন্ট শুরু করে দেবে। শো ওপেনিং এর আগে জাজমেন্ট, তারপর বিকেল 5টায় ওপেনিং। ওপেনিং হওয়ার পরে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন শিলচরের ডিসি মহাশয়, যদি কোনো অসুবিধা না থাকে। সাথে প্রশাসনিক আরও কিছু এসপি এবং বিভিন্ন মানুষ আছে, এবং গার্ডেনিং জগতে জড়িত পুরনো আমাদের শিলচর শহরের যারা সিনিয়র আছেন, যাদের থেকে আমরা শিখেছি আজকে, তাদের মধ্যে বেশ কয়েকজন সেদিন উপস্থিত থাকবেন। শিলচর মিউনিসিপ্যালিটির যে 38 বছর যাবত যে মালি আছেন, ওনাকেও ডেকেছি আমরা গেস্ট অফ অনার হিসেবে, উনিও থাকবেন। বাবুনাথ, তো অনুষ্ঠান সেদিন শুরু হবে। তারপর সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে, একদিকে শো তো থাকবেই, আর পাশে বিভিন্ন ধরনের খাওয়া এবং দ্রব্য সামগ্রীর স্টল থাকবে। পরের দিন 1 তারিখ সারাদিন ব্যাপী অনুষ্ঠান চলবে। 1 তারিখ দুপুর 12টা থেকে 2টো পর্যন্ত ইন্দ্রপ্রস্থ হোটেলের অডিটোরিয়ামে একটা কর্মশালার আয়োজন করা হয়েছে। সনাতন কুমার পাল উনি এসে আমাদেরকে গাছকে কিভাবে সহজ পদ্ধতিতে সুন্দরভাবে করা যায় এবং বিভিন্ন সারের প্রয়োগ বা ওষুধের প্রয়োগ সেই সম্বন্ধে আমাদেরকে একটু আলোচনা করবে। সেখানে সবাই কিন্তু ম্যাক্সিমাম হাউস ওয়াইফ বা সার্ভিস হলো সবাই যে যার ছাদে বা বাড়ির উঠোনে আমরা গাছ করি। ওই করতে করতে হঠাৎ মাথায় আসলো গত বছর থেকে যে আমরা নেক্সট জেনারেশনকে একটু উৎসাহ দিই, কারণ পরিবেশের এখন যে অবস্থা, পরিবেশকে ঠিক রাখতে হলে নিজের বাড়ির থেকেই কিন্তু সবকিছু শুরু হয়। নিজের বাড়ির থেকে যদি শুরু করতে পারি সেটা একটা সব থেকে বড় কথা যেটা হলো কি ডিজিটাল মিডিয়া এন্ড ইলেকট্রনিক্স মিডিয়াতে মানুষ মানে এই যে ইয়াং ইউথরা আছে এখন আমাদের মতন মিডিল এজের, আমি তো আমার নিজেকে মিডিল এজই বলবো, বা আমাদের ছেলে মেয়ে বা যারা কলেজে, এভরিওয়ান সবাই কিন্তু ব্যস্ততা বেশি সোশ্যাল মিডিয়া, ডিজিটাল মিডিয়া এন্ড ইলেকট্রনিক্স মিডিয়া। এই ইলেকট্রনিক্স মিডিয়া নট আউট ভালো, অনেককে অনেক কিছু উচ্চ শিক্ষাও দেয়, বাট পরিবেশন যদি আপনি পলিউশনকে কন্ট্রোল করতে পারেন বা ইনিশিয়েটিভ যদি নেন গো গ্রিনে, তখন কিন্তু গাছপালা নিয়ে চলতে হবে আমাদের, কারণ প্লান্টেশনটা ভেরি ইম্পর্টেন্ট। নট অনলি শিলচর, আমরা তো শিলচরের জন্য একটা ছোট্ট ইনিশিয়েটিভ নিয়েছি, পেয়েছি আর কি, আমরা যেটা উৎসবের রূপ নিয়েছি। যে কোনো উৎসবের একটা খাওয়া দাওয়া ব্যাপার থাকে, আর কালচারাল প্রোগ্রাম যদি পাশাপাশি না থাকে মানে একদম একটা পরিপূরক। তো আমরা কাছাড় তো আছেই, প্লাস হাইলাকান্দি সব জায়গায় মিলিয়ে আমরা কালচারাল প্রোগ্রাম 3 দিনের থাকবে, 3 দিনের প্রোগ্রাম থাকবে, খাওয়া দাওয়ার স্টল থাকবে বিভিন্ন। তাছাড়া থাকছে পাশাপাশি আমরা চেষ্টা করবো আর কি বিভিন্ন রকমের প্রোগ্রাম রাখছি, গানের এটা পুলিশ স্টলও থাকবে। আর আমরা যে ওই যে এক্সচেঞ্জ তো আছে, এক্সচেঞ্জের পরেও আমরা বিগ বাজার গত বছর আমরা 2টো প্রোগ্রাম করেছিলাম, যেটা চারা বিতরণ করা হয়েছে। চারা বিতরণ দেখা গেছে এক্সচেঞ্জের ছাড়াও বাইরের অনেক লোক যখন আমরা বলেছি যে বিনামূল্যে এখানে চারা বিতরণ হবে, মানে একটু এনকারেজ করা, উৎসাহিত ছাড়াও কিন্তু অনেক এসছে। আমরা পদ্মফুলে একটা বিশাল এবছর আমরা গত বছর আমরা যেটা পদ্মফুলের করেছিলাম অনেক চারা বিতরণ করেছি, প্রত্যেক জলপদ্ম প্রত্যেক মেম্বারের বাড়িতেও আছে। আমরা অনেক বাড়িতে আনি না, এটা আমরা প্রত্যেকের নিজের বাড়িতে নিজের হাতে তৈরি করে ছাদ বাগান তো আছে। তো মূলত আমরা একটা পার্ট হিসেবে নিয়েছিলাম প্রথম যে পরিবেশ থেকে পরিবেশ দূষণে আমরা শিলচর শহরকে সুন্দর করবো, এই নিয়ে আমরা অনেকটা প্রজেক্টও করেছি, মানে করবো আগামীতে আমাদের নেক্সট মিটিং এ আমরা একটা ডিসিশন নেব কি কি করব। মঙ্গলবার শিলচর সদরঘাট রোডের বরাকভিউ রেসিডেন্সি হোটেলের ব্যাংকুয়েট হলে সিদ্ধানন্দজি এডুকেশন ট্রাস্টের উদ্যোগে ও মারওয়ারি যুব মঞ্চ টাইটান্সের সহযোগিতায় 3rd লেট দিলু ধর মেমোরিয়াল ওপেন ইন্টারন্যাশনাল ফিডে রেটিং চেস টুর্নামেন্ট সম্পূর্ণ হয়েছে। টুর্নামেন্টটি 24শে জানুয়ারি থেকে শুরু হয়েছিল। টুর্নামেন্টে 250 প্রতিযোগী অংশগ্রহণ করে। এদিন টুর্নামেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। চ্যাম্পিয়ন হয়েছেন পশ্চিমবঙ্গের শোভায়ন কুণ্ডু। তিনি পুরস্কার হিসেবে পেয়েছেন নগদ 1,11,000 টাকা, মেডেল ও শংসাপত্র। প্রথম রানার্স মহারাষ্ট্রের কুলকার্নি বিক্রমাদিত্য পেয়েছেন নগদ 71,000 টাকা, মেডেল ও শংসাপত্র। সেকেন্ড রানার্স আপ শিলচরের অভ্রজিৎ নাথ পেয়েছেন 50,000 টাকা, মেডেল ও শংসাপত্র। এদিন অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আয়ুক্ত মৃদুল যাদব, বিশেষ অতিথি অতিরিক্ত জেলাশাসক ধ্রুবজ্যোতি হাজারিকা, টুর্নামেন্ট কমিটির ভাইস চেয়ারম্যান মূলচাঁদ বৈদ্য, সম্মানিত অতিথি সারা আসাম দাবা সংস্থার সম্পাদক রাজীব ধর সহ অন্যান্যরা।
मैं आपको बधाई देता हूं टूर्नामेंट को समाप्त करने के लिए और इतना अच्छा पार्टिसिपेशन लाने के लिए। मुझे बताया गया कि इसमें लगभग 300-350 लोग ने पार्टिसिपेट किया और सिर्फ सिलचर से ही नहीं, हमारे अलग अलग राज्यों से लोग आए थे, अलग अलग क्षेत्रों से लोग आए थे और कुछ पार्टिसिपेंट्स इंडिया के बाहर से भी आए थे। तो ये दर्शाता है कि एक ये जो टूर्नामेंट है इट हैज़ बिकम अ वेरी इम्पॉर्टेंट इन द माइलस्टोन ऑफ चेस। सो मैं आशा करता हूँ कि ये और भी आगे बढ़े, फले फूले। आई कॉन्ग्रेचुलेट ऑल द पार्टिसिपेंट्स, विनर्स and the organizers on behalf of administration and especially trust and Marwadi Yuva Manch for organizing things so beautifully. Let it continue and let it thrive. Thank you. जितने भी बच्चों ने, भाइयों ने, बहनों ने इस चेस कॉम्पिटिशन में भाग लिया, मैं सबको पहले तो बधाई देता हूँ। जो जीते हैं उनको भी बधाई, जो जीते नहीं वो मन में विचार न लाए वो हम जीते नहीं हैं। ये तो खेल है, एक आदमी को जीतना है, एक आदमी को हारना है और इस खेल को आगे बढ़ाते हुए आगे और ज़्यादा सीख के आगे और बढ़े और भी ज़्यादा खेले। आज हमारी यहाँ सिलचर में जो ये खेला हुआ है, ये खेला आपके सामने हम लोगों ने 24 तारीख को स्टार्ट किया था, आज इसका समापन दिन है। और यहाँ पर फर्स्ट प्राइज़, सेकंड प्राइज़, थर्ड प्राइज़ पहले भी हम लोगों ने घोषणा की थी। टोटल 7,50,000 का प्राइज़ है जो अलग अलग डिस्ट्रीब्यूशन किया जाएगा। आज यहाँ पर जो प्राइज़ दिए जाएंगे, यहाँ पर जितने आदमियों को यहाँ पर फर्स्ट सेकंड थर्ड लेके जितने भी यहाँ दे दिया जाएगा, बाकी उनके प्राइज़ का पेमेंट सबको उनको बैंक अकाउंट में चला जाएगा। बाकी यहाँ पर अभी जितने भी देंगे अभी हम लोग यहाँ पर दे देंगे, कारण इतने 86 प्राइज़ देना और बहुत लंबी टाइम का दरकार है, इसकी व्यवस्था को किया गया है। বিপুল পরিমাণ গাঁজা সহ 4 জনকে গ্রেফতার করল পুলিশ। সোমবার রাতে 5 গ্রাম থান্ডাপুরে সিআরপিএফ এবং 5 গ্রাম পুলিশের যৌথ অভিযানে একটি নাইট সুপার থেকে বাজেয়াপ্ত করা হয় গাঁজাগুলো। ধৃতদের কাছ থেকে 70 কেজি 700 গ্রাম গাঁজা সহ বেশ কিছু আপত্তিকর সামগ্রীও বাজেয়াপ্ত করে পুলিশ। শিলচর থেকে গুয়াহাটি অভিমুখে পাচারের পথে AS01FC 8199 নম্বরের নাইট সুপারে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় 70 কেজি 700 গ্রাম গাঁজা। ধৃতরা হলো অমরনাথ কুমার, রাহুল কুমার, অনুজ কুমার এবং বেজনাথ কুমার। তারা বিহার রাজ্যের পাটনার বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। ফিরছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। বিহার পথ মেরামতির দাবিতে হাইলাকান্দি জেলার বৃহত্তর বিলাইপুর ঘগলছাড়া বন্ধের ডাক দিলেন স্থানীয় জনগণ। দীর্ঘদিন থেকে এই সড়কটির অবস্থা বেহাল থাকায় স্থানীয় জনগণ বিভিন্ন স্তরে লিখিত নিবেদন করেও কোনো সুফল পাননি। অথচ রাস্তাটি নির্মাণের জন্য বরাদ্দ হয়েছিল 40 কোটি টাকা, কিন্তু কোনো এক কারণে ঠিকাদার রাস্তাটি নির্মাণ না করেই অর্থ লোপাট করেছেন। প্রায় 50,000 মানুষ এই রাস্তা দিয়ে যাতায়াত করলেও উদাসীন নির্বাচিত জনপ্রতিনিধিরা। তাই বাধ্য হয়ে এই সড়কটি বন্ধের আহ্বান জানিয়েছেন এলাকার নারী পুরুষরা। কেন যদি আমরা পুরাটা হয়, আমরা যদি দাবিটা পুরা হয় না, তো আমরা 29 তারিখে আমরা রোডটা ব্লক করে দিব। এরপরে যদি রোড ব্লক করার পরে ওরা যদি কোনো অ্যাকশন নেয় না, তারপরে আমরা পিডব্লিউডি ধর্ণা দিমু, এরপরে আমরা ডিসিতে আমরা ধর্ণা দিমু, এরপরে লাগলে আমরা পুরো হাইলাকান্দি টাউন জাম করে দিই। আপনাদের দাবি কি? আমাদের ন্যায্য দাবি এটা আপনার এই আমরা রোডটা অনেক খারাপ আছে। এই আপনার গাগলাচড়া টু বিলাইপুর টু ফাইসেন মিজোরাম বর্ডার, এই রাস্তাটা আপনার এখানে আমরা এখানে আমার কাগজ আছে, আপনারা দেখতে পারবেন। এটা আপনার 18 কোটি 92,92,17,000 টাকা স্যাংশন হয়েছে। 17,000 টাকা স্যাংশন হয়েছে, কিন্তু আমরা এইটাই জানি যে কন্ট্রাক্টরে দামাবাজা করছে, কন্ট্রাক্টরে কাজগুলো ভালো করে নাই, এই কাজটা অনেক জঘন্য খারাপ আছে।
এটা আমি আগে বলে দিচ্ছি। এখন আমরা এখন যে মেমোরেন্ডামটা দিয়ে দিচ্ছি, আমরা মেমোরেন্ডাম দিয়েছি আপনার এই 29 তারিখে আমরা রোড ব্লক করে দিব। রোড ব্লক আমরা গাগলাচড়া করব, লালামুখী করব, লালাচড়া করব, লোনাইয়ে করব, বিলাইপুর বাজার করব, বালিচড়া বাজার করব, দলচড়া বাজার করব। 100% আমরা এটা আন্দোলন, আমরা রোডটাও ব্লক করবো, আন্দোলন করতে আমরা বাধ্যতা হব। আমরা দাবিগুলো হয় না তাহলে আমরা দিব আপনার 48 ঘন্টা দিয়ে দিব, এরপরে 72 ঘন্টা দিব, এরপরে নির্দিষ্ট থাকবে না এটা স্ট্রাইকের। এরপরে আমরা পিডাব্লিউডি আমরা ধন্যবাদ। রাধামাধব কলেজ গেমস এবং স্পোর্টস সেলের উদ্যোগে সোমবার থেকে শুরু হলো কলেজের বার্ষিক ক্রীড়া সপ্তাহ। দেখুন বিস্তারিত। রাধামাধব কলেজ গেমস এবং স্পোর্টস সেলের উদ্যোগে সোমবার থেকে শুরু হলো কলেজের বার্ষিক ক্রীড়া সপ্তাহ। পতাকা উত্তোলন করে বার্ষিক ক্রীড়া সপ্তাহের সূচনা করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডক্টর অরুন্ধতী দত্ত চৌধুরী। 5 দিন ব্যাপী চলবে ইনডোর আউটডোর গেমসের বিভিন্ন ইভেন্টসের খেলা। প্রথম দিন ইনডোর গেমসগুলি অনুষ্ঠিত হয়েছে, যার মধ্যে ছিল ছেলে এবং মেয়ে উভয় বিভাগের ব্যাডমিন্টন, ক্যারাম, দাবা, চাইনিজ চেকার, টেবিল টেনিস ইত্যাদি। এদিন ছেলেদের দাবা খেলায় চ্যাম্পিয়ন হয়েছে মানব দে, রানার্স পার্থনাথ। অনুরূপভাবে মেয়েদের ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে আনন্দিতা সিনহা এবং রানার্স হয়েছে পলচিন দেব। ছেলেদের টেবিল টেনিসে চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করেছে সহদেব দাস। চাইনিজ চেকার খেলায় চ্যাম্পিয়ন আনন্দিতা সিনহা। এছাড়া ক্যারাম খেলায় মেয়েদের সিঙ্গেল ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে নিকিতা নাথ এবং রানার্স হয়েছে অনিন্দিতা সিনহা। উল্লেখ্য, এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাধামাধব কলেজ গেমস স্পোর্টস অ্যান্ড কালচারাল সেলের 2 কোঅর্ডিনেটর, যথাক্রমে অধ্যাপক ডক্টর কালীপদ দাস এবং ডক্টর রুমানাথ চৌধুরী। এছাড়াও IQACর কোঅর্ডিনেটর এবং 2 সহকারী কোঅর্ডিনেটর, যথাক্রমে ডক্টর সোনালী চৌধুরী, অরুণাভ ভট্টাচার্য, ডক্টর স্বর্ণালী রায় চৌধুরী, অধ্যাপক জীবন দাস সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। দিনব্যাপী বিভিন্ন ইভেন্টকে সফল করে তুলতে সক্রিয় সহযোগিতায় ছিলেন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পিটার নোয়া রংমাই, রাধামাধব কলেজ প্রাক্তনী সমিতির সাধারণ সম্পাদক রাজদীপ অধিকারী, লাইব্রেরি কর্মী কমলেশ দাস সহ বহু বিশিষ্ট ব্যক্তি। ব্যুরো রিপোর্ট, CNN 24 নিউজ, শিলচর। এই 5 দিন তোমরা শৃঙ্খলিতভাবে ডিসিপ্লিন মেনটেন করে এই বিভিন্ন খেলাধুলা করবে এবং নিজেদের মধ্যেই, আমাদের যেহেতু কলেজের এটা স্পোর্টস উইক, নিজেদের মধ্যেই আমরাই একজন আরেকজনের অপোনেন্ট। তো সুতরাং নিজেদের মধ্যে কেউ হারবে কেউ জিতবে এগুলো ব্যাপার না। এগুলি তো এর মধ্যে একটু প্রতিযোগিতা থাকতেই হবে, এগুলি হেলদি কম্পিটিশন। তো ভালোভাবে এই 5 দিন কাটাবে তোমরা। যতটুকু আমরা আমাদের কলেজের সামর্থ্য আছে সেই অনুযায়ী ফান্ডিং দেওয়া হয়েছে, সেটা তোমরা কিছু পুরস্কার পাবে। তোমরা শেষের দিনে আমরা পুরস্কার বিতরণী সভার মাধ্যমে তোমাদের এটা রিকগনিশন দেওয়া হবে, সার্টিফিকেট দেওয়া হবে এবং প্রত্যেকেই সার্টিফিকেট পাবে আশা করি। যে পারবে না কম্পিটিশনে তাকেও দেওয়া হবে। সুতরাং এগুলি তোমাদের ভবিষ্যতে কাজে লাগবে। আর পুরস্কার যারা 1st, 2nd, 3rd হবে তাদের পাবেই। মেয়েদের জন্য বিভিন্ন ইভেন্ট রয়েছে, বিভিন্ন খেলা রয়েছে, রন্ধন প্রতিযোগিতা রয়েছে, সেটাতে অবশ্যই জয়েন বেশি করে করবে, কারণ আমরা দেখবো কার রান্না ভালো হয়েছে টেস্ট করার জন্য। এবং আমি নিজেই এখানে জাজ থাকবো, আমি নিজে নেই এন্ট্রি নিচ্ছে, তো মেয়েরাই করবে, ছেলেরা করবে, কিন্তু টেস্ট করার জন্য ছেলেদের কোনো ইয়ে নেই। টেস্ট শুধু আমরাই করবো। প্রধান জাজ আমি থাকবো আর কি, চিফ জাজ, আর সঙ্গে আমার জাজরা থাকবেন। মিউজিক্যাল চেয়ার আছে, এগুলো খুব ইন্টারেস্টিং। এগুলো করবে, কল্পনা আছে, এগুলোর মধ্যে তোমাদের শিল্প বিকশিত হবে। তোমাদের মধ্যে অনেক কিছু রয়েছে যেগুলো আমরা জানি না। লাস্ট ইয়ার একটা মেয়ে, তোমরা জানো, স্টেট লেভেল খেলাধুলা করেছে, HS ফার্স্ট ইয়ারে পড়তো, সীমা বাগদি। ওটা কিন্তু ওই স্পোর্টস উইকের মাধ্যমে তাকে আমরা আবিষ্কার করেছি। ঠিক আছে, তোমরা মনে করবে না মেয়ে ফুটবলার মানে মেয়েদের সঙ্গে খেলতো, সে কিন্তু ছেলেদের সঙ্গে খেলতো। ঠিক আছে, তাকে জিজ্ঞেস করেছে ডিস্ট্রিক্ট স্পোর্টস থেকে যে তুমি তোমার আর কার সঙ্গে খেলাধুলা করো, আর মেয়েরা কোথায়? ও বলছে কোথায় মেয়ে, আমি ছেলেদের সঙ্গে খেলি। বুঝতে পারলে? তোমরা অনেকেই দেখেছো বা অনেকেই দেখোনি, দুর্দান্ত পারফরমেন্স। ঠিক আছে, একাই 100। এরকম অনেকেই রয়েছে, বিভিন্ন বিভাগের বিভিন্ন ইভেন্ট রয়েছে, এগুলো তোমরা ভালোভাবে করবে। ঠিক আছে।
শিলচর লিটল পিলার স্কুলের উদ্যোগে জেল রোডের চিলড্রেন পার্কে এক বিরাট আকারের অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত। দেখুন বিস্তারিত। শিলচর ইটখোলা পয়েন্ট নিকটের লিটল পিলার স্কুলের উদ্যোগে জেল রোডের চিলড্রেন পার্কে এক বিরাট আকারের অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় 150 জন মতো প্রতিযোগী যোগদান করেছিল। আগামী 30শে জানুয়ারি এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার প্রদান করা হবে। এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা কি জানালেন শোনাবো। ব্যুরো রিপোর্ট, CNN 24 নিউজ, শিলচর। আমরা রিপাবলিক ডে সেলিব্রেট করছি ইন্ডিয়ার। আমরা প্রত্যেক বছরই আমরা রিপাবলিক ডেতে আমরা কম্পিটিশন রাখি। এই বছর আমাদের আর্ট কম্পিটিশন আছে এখানে চিলড্রেন পার্কে, বাকি আছে ডান্স, সিঙ্গিং, রাইমস, পোয়েম রিসাইটেশন। এগুলি আমাদের ক্যাম্পে হবে, আমাদের 5 দিনের ক্যাম্প হবে। আর 30 তারিখে আমরা প্রাইজ ডিস্ট্রিবিউশন করব। কি কি ইভেন্ট হলো এবছর সেম এরকমই আর্ট, ডান্স, সিঙ্গিং, রাইমস, পোয়েম রিসাইটেশন। তারপর আমরা আমাদের ওয়ার্কশপ আছে যোগার উপরে। কবে? এটা হলো আমাদের 28। ওয়ার্কশপটা কয়দিনের? হ্যাঁ, কয়দিনের ওয়ার্কশপ? ওয়ার্কশপ হলো আমাদের এক একটা দিনের এক একটা ইভেন্টের এক একটা ওয়ার্কশপ একদিনেই হবে। ডান্সের হবে কালকে, আর 28 হবে আমাদের যোগার উপরে, চন্দন স্যার করাবেন। আর বাকি 2 দিন হবে আমাদের স্কুলের টিচাররাই ক্যাম্প করবে। আমাদের সিঙ্গিং এর উপরে আছে। ক্লাসটা কবে দেওয়া হবে? ক্লাসটা 30 তারিখ। 30 তারিখ কখন? 3 o'clock। কেমন সারা? অনেক প্যারেন্টসরা এত সাপোর্ট করে, আমি মানে খুবই আনন্দিত। এত সাপোর্ট করে শুধু স্কুলের ছাত্রছাত্রী না, পুরো বরাক ভ্যালি থেকে করিমগঞ্জ থেকে এসেছে অনেক। কতটা গ্রুপ আছে? গ্রুপ তো আমাদের 5টা। কেমন ক্যান্ডিডেট টোটাল 176 এখন পর্যন্ত। কোনো এন্ট্রি ফিস থাকছে? আচ্ছা, 100 রুপিস। কেমন মানে লাগলো এবার অন্যান্য বছর থেকে এবছর কেমন বুঝলো? এবার তো ভাবছিলাম করবোই না, প্যারেন্টসরা জোর দিয়ে ওই করতে হবে। আমরা প্রত্যেক বছর আনন্দ করি। আমার খুব শরীর খারাপ ছিল, কিন্তু ওদের এমন জুড়ে দিল, আমি ইন্সপায়ার হয়ে গেলাম। আর ওদের সারাই এই যে 176 কে। আমি তো বলবো অন্যান্য আমাদের স্কুলের প্যারেন্টস থেকে অন্যান্য স্কুলের প্যারেন্টসই মনে হয় আরো বেশি সাপোর্ট করে আমাদেরকে। এই কম্পিটিশন, আজকের যে কম্পিটিশনটা পার্সিয়ালি বলবো আমাদের প্যারেন্টসরে, অন্যান্য স্কুলের প্যারেন্টসের জুড়েই আমি এবছরের এই অর্গানাইজেশনটা করছি, এই জিনিসটা অর্গানাইজ করছি, আদারওয়াইজ করতে পারবো। চাকলা বাগমারা এলাকার বৈষ্ণব বেদান্ত আশ্রমের প্রতিষ্ঠাতা সত্যরঞ্জন চক্রবর্তীর জন্মদিন উপলক্ষে আয়োজিত হল 24 প্রহর মহানাম সংকীর্তন, দশাবতার পুজো এবং নৌকা পুজো। গত শুক্রবার অধিবাস কীর্তনের মাধ্যমে এই উৎসবের সূচনা হয় এবং 24 প্রহর কীর্তন শেষে মঙ্গলবার নগর পরিক্রমা, দধিবঞ্জন এবং মহন্ত বিদায়ের মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘটে। প্রায় 30,000 মানুষের সমাগমে উৎসব আনন্দমুখর পরিবেশের সৃষ্টি হয়। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সত্যরঞ্জন চক্রবর্তী জানান, বর্তমানে হিন্দুদের একত্রিত হওয়ার সময় এসেছে এবং হিন্দুদের এই ঐক্য গড়ে তোলার লক্ষ্যে এই আয়োজন। শ্রম বাগমারা তার 72 মহোৎসব, সেই উৎসব উপলক্ষে আমার আগমন। সনাতনীদেরকে জাগ্রত করা, সনাতন ধর্মের প্রসার এবং বৃদ্ধি ঘটাবারই মুখ্য উদ্দেশ্য। সনাতনীদেরকে এক ছাতার তলায় আনা, তার যে সুব্যবস্থা বলা যায় বা সুপথ, সেটা হচ্ছে এই ধর্মাচরণ। সেই ছাতার তলায় সমস্ত বিশ্ববাসীকে আনা। মহাপ্রভুর সেই ধর্ম, আচণ্ডালকে তিনি হরিনাম দিয়ে সমস্ত মানুষকে, জাতপাতের ঊর্ধ্বে গিয়ে সমস্ত মানুষকে একত্রিত করেছিলেন। সেই পরম্পরায় গৌড়ীয় বৈষ্ণব ধারায় আমাদের এই বাগমারাতেও বৈষ্ণব বেদান্ত আশ্রমের যে বাৎসরিক উৎসব, সেই উৎসবে আমি উপস্থিত হতে পেরে নিজেকে আনন্দিত লাগছে। আর এখানে যে বক্তারা সমাগম হয়েছে, তারাও এই আমাদের সংস্কৃতি এবং কৃষ্টির সঙ্গে সংযুক্ত হচ্ছে। বাকিদেরকেও আমরা সংযুক্ত করতে চাই।
সমাজ থেকে ভেদাভেদের যে রাজনীতি সেটাকে দূর করতে চাই, সবাইকে সনাতনী হয়ে এক ছাত্রতলায় আনতে চাই। এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য, মানব সেবার কল্যাণ। কাটিগড়ার বুড়ঙ্গায় বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে ৭৬তম প্রজাতন্ত্র দিবস উদযাপন। রবিবার কালাইন উন্নয়ন ব্লকের আওতায় থাকা বুড়ঙ্গা জিপি এলাকার বুড়ঙ্গা দ্বিতীয় খণ্ডস্থিত স্টার সিমেন্ট কোম্পানির কাছার গ্রাইন্ডিং ইউনিট প্ল্যান্টে এদিন সকাল ১১:৩০টায় জাতীয় পতাকা উত্তোলন করেন স্টার সিমেন্ট ইউনিটের প্ল্যান্টের প্রধান এসএক এডওয়ার্ড। আয়োজিত অনুষ্ঠানের শেষ লগ্নে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ অন্যান্য বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণকারী কৃতিত্ব অর্জনকারী ছাত্রদের হাতে মেমেন্টো ও অন্যান্য উপহার সামগ্রী তুলে দেন স্টার সিমেন্টের বুড়ঙ্গা ইউনিটের প্রধান এসএক এডওয়ার্ড, প্ল্যান্টের প্রজেক্ট ম্যানেজার বিরজু পান্ডে সহ অন্যান্যরা। भारत माता की जय, जय हिंद, जय हिंद। इनको ब्लेसिंग्स दीजिए और तालियां बजती रहनी चाहिए। इन बच्चियों का हौसला बढ़ेगा क्योंकि ये हम लोग का इस साइट पे पहला प्रोग्राम है और अभी 15 अगस्त आने वाला है, उस समय और अच्छे तरीके से हम लोग इस प्रोग्राम को करेंगे। डॉक्टर इज इम्पोर्टेंट, इट्स नॉट इम्पोर्टेंट टू बी ए डॉक्टर, इट्स इम्पोर्टेंट टू बी ए गुड डॉक्टर। सो to be a good doctor you need wisdom, बुद्धि चाहिए उसके लिए, how to behave, how to see the patient, how to behave with the patient, what are the responsibility towards the society, towards the nation being a doctor। तो बुद्धि बहुत मायने रखता है। एक बहुत पढ़े लिखे आदमी को भी आप देखिएगा, उसके पास अगर बुद्धि नहीं है तो वो फेल है अपने लाइफ में। There are, crores of people who are well educated, but since they don't have wisdom, they are failed. तो wisdom सबसे पहला, 5 मंत्र में से सबसे पहला मंत्र wisdom। wisdom को डेवलप करिए, कैसे किसी से बात करनी है, कैसे बिहेव करना है, कैसे बड़ों का रिस्पेक्ट करना है, क्या आपका बॉडी लैंग्वेज होना चाहिए। Towards its progress, we must embrace the values of integrity, peace and unity that bind us together as one. এবার দেখে নেব খেলার খবর। আগামীকাল থেকে শিলচর স্পোর্টিং ক্লাব ময়দানে ৭০তম ভারতরত্ন লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ ট্রফি শুরু হচ্ছে। দুপুর ১টায় লোকপ্রিয় গোপীনাথ বরদলৈয়ের প্রতিচ্ছবিতে আমন্ত্রিত অতিথিরা ফুল দিয়ে প্রণাম করে শ্রদ্ধা জানাবেন। দুপুর ২টো থেকে মূল খেলা লেন রুল এফসির সাথে তারাপুর এসির খেলা হবে। আজ বিকেলে জেলা ক্রীড়া সংস্থা তুলসীদাস বণিক কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলন ডেকে ডিএস এর সচিব অতনু ভট্টাচার্য এই কথাগুলো জানান। লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ ট্রফি ৭০তম 70th। এইবার গোপীনাথ বরদলৈ ট্রফিটা ডিস্ট্রিক্ট ওয়াইজ ক্লাস্টার হিসাবে হয়, ৬টা ক্লাস্টার টোটাল। আমরা শিলচরে কাছাড় ডিস্ট্রিক্ট মানে লক্ষ্মীপুর কিন্তু এটার ভিতরে ইনক্লুডেড। টোটাল ৬টা ক্লাস্টার। আমরা কাছাড় ডিস্ট্রিক্ট ফরছি ক্লাস্টার 5। সেই ক্লাস্টার 5-এ করিমগঞ্জ, শিলচর, ডিমা হাসাও, হাইলাকান্দি, এই 5টা নিয়া আমাদের ক্লাস্টার। ক্লাস্টারে আমরা 8টা টিম যোগদান করছে। টিমগুলো হইল লেনরল এফসি, তারাপুর এসি, রূপম ক্লাব,
টেঙ্কুরি প্রগতি সংঘ, রংমাই নাগা ইউথ ক্লাব, কল্লুল সংঘ, ইউএসএ উদারবন, মুনলাইট ক্লাব। সেই 8টা টিমরে 2টা গ্রুপে ভাগ করা হয়েছে। এই সিস্টেমটা, পুরা সিস্টেমটা, পিকচার, গ্রুপিজম, ফিল্ড সব কিছু গুয়াহাটি স্পোর্টস অ্যাসোসিয়েশনে করছে। আমরা নির্দেশে, মানে আসাম গুয়াহাটি স্পোর্টস অ্যাসোসিয়েশন নির্দেশে আমরা ডিসিপ্লিনারি কমিটি ফর্ম করছি। ডিসিপ্লিনারি কমিটি ফর্মের অথরিটি দেওয়া হয়েছে ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশন সেক্রেটারি। আমরা যে ডিসিপ্লিনারি কমিটি ফর্ম করছি সেই কমিটির চেয়ারপারসন প্রেসিডেন্ট অফ দ্য ডিএসএ শিবব্রত দত্ত, মেম্বার এজিএস স্পোর্টস অরিজিৎ গুপ্ত, আর ফুটবল সেক্রেটারি বিকাশ দাস, ডিসিপ্লিনারি কমিটি। আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করি আজকে CNN 24 সংবাদ এখানেই শেষ করছি। নমস্কার।